আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? আমার জানাতুল বাবা। জি আপু, আপনি কোথা থেকে এসেছেন? ভাইয়া আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে। রাজশাহী থেকে আপনি আমাদের প্রতিবেদন চ্যানেলে এসেছেন। তো আপনি আমাদের এই প্রতিবেদন চ্যানেলের সাথে কিভাবে যোগাযোগ করলেন আর অ্যাড্রেস কোথায় পেলেন? আসলে আপনাদের এই প্রতিনিধি চ্যানেলটার যে ভিডিওগুলো আপনারা ছাড়েন এটা আমি অনেক সময় দেখছি, মানে অনেক সময় দেখি আর কি। তো আমার সেখান থেকে মনে হলো যে আসলে আমি যেহেতু এত লাইক করি, ইভেন এগুলো আপনাদের এখানে যে সত্যি ঘটনাগুলো হয়ে থাকে, যে সত্যি কাজগুলো করে থাকে, তো আমি সেই মাধ্যমে আমি চাচ্ছিলাম যে পাবলিকের সামনে আমি কিছু শেয়ার করতে। জি জি। তো আপু, আপনি এখন কি করেন? আমি লেখাপড়া করি, আমি কলেজে আছি জি। ফার্স্ট ইয়ার। কলেজ ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার না? ইন্টারভিউ ফার্স্ট ইয়ার। জি জি। তো আপু, আপনি কোন কলেজে লেখাপড়া করেন, একটু নামটা বলতে পারবেন? হ্যাঁ আমাদের রাজশাহী ভার্সিটি, সেটা কলেজ আর ভার্সিটি। কলেজ অ্যান্ড ভার্সিটি। ধন্যবাদ আপু। তো আমাদের এই প্রতিবেদন চ্যানেলে যে আপনি এসেছেন, জি হ্যাঁ, কেন এসেছেন যদি একটু বলতেন, দর্শকের উদ্দেশ্যে আমরাও শুনবো এবং দর্শকও শুনবো। আসলে কলেজে যেহেতু পড়ি, অনেক ছেলেরা প্রপোজ করে থাকে, কিন্তু আসলে আমি চাই না যে আমি কোনো কলেজের ছেলেকে বিয়ে করবো বা তার সাথে রিলেশন করবো, এরকম কিছু চাই না। জি জি। আমি একজন ছেলে চাই রিলেশন করার জন্য। তো সেটা হচ্ছে যে ছেলেটা ভালো হতে হবে, মেধাবী হতে হবে, সে হোক রিক্সাওয়ালা বা হচ্ছে যে সে একটা লাগাই চালায় বা কোটিপতি হওয়ার ছেলে, তাতে আমার কিছু যায় আসে না। শুধু আমি একটা জিনিস দেখবো যে ছেলেটা আমায় ভালোবাসে কিনা বা জি। আমাকে কেয়ার করে কিনা। এখন- আর আরেকটা বিষয় যে ভালোবাসা মানে যে শুধু কথা বলা তা না। ভালোবাসা মানে একে অপরকে দেখা বা একে অপরের সাথে ঘুরতে যাওয়া, টাইম পাস করা, ইভেন তাদের পার্সোনাল কিছু সময় কাটানোর জন্য। তো আমি চাই যে আমার জীবনে কেউ আসুক, আর এই জন্য আমি আপনাদের কাছে আসছি যে আপনাদের মাধ্যমে আমি পাবলিকের সামনে এই কথাগুলো তুলে ধরতে চাই। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার আশার সাথে বলছি, আমাকে ভিডিওতে দেখতেও পাচ্ছে, যদি আমার পছন্দ হয়ে থাকে সে যেন অবশ্যই অবশ্যই নক করে। জি। তো আপু, আমাদের এই প্রতিবেদনে অনেক মেয়ে মানুষ এসে থাকে, তারা শুধু পাত্র খোঁজার জন্য আসে। তো আমি আপনাকে দেখে অদ্ভুত হয়ে যাচ্ছি যে আসলে আপনি ভালোবাসার একটা মানুষ খোঁজার জন্য আমাদের প্রতিবেদনে আজকেই প্রথম এলেন। আমি অদ্ভুত হয়ে যাচ্ছি যে আসলে ভালোবাসা তো আপনার আশেপাশে অনেক ছেলে আছে, সেই ক্ষেত্রে যে কাউকে আপনি প্রপোজ করলে আপনাকে ভালোবাসা গ্রহণ করবে ইনশাল্লাহ, আপনি যে সুন্দর, সেই ক্ষেত্রে আপনি ভালোবাসার মানুষ খোঁজার জন্য আমাদের মিডিয়ার সামনে এসে বসেছেন, সেটা একটু খুলে বলে যদি বলতেন যে আসলে কেন। আসলে এটা বলার উদ্দেশ্য, এটা এক ধরনের পার্সোনাল সিক্রেট। যেমন ধরেন আমি 10 জনকে নয়, আমি একজনকে চাই। আর যে আমাকে চায় আমি তাকে চাই না। যে যাকে আমি চাই তাকে আমার দরকার। জি জি। যেমন ধরেন যে এখনকার এই যে আমি কলেজে যেতে পড়ি, অনেক ছেলে আমাকে প্রপোজ করে, তারা শুধু আমার সাথে টাইম পাস করতে চায়, জি জি। এটাই। কিন্তু আমি চাই যে এমন একটা ছেলে আমার জীবনে আসুক যে সেই ছেলে আমার সাথে টাইম পাস করে না, 2-4-5 বছর 10 বছর 20 বছর যদি রিলেশন করে থাকি, তাহলে সেই রিলেশন ওই 10 বছর বা 20 বছর পরেও সে আমাকে বিয়ে করতে চাইবে। আর আজকে এখনকার যুগের ছেলেরা যেটা করে থাকে আর কি, এরা হচ্ছে যে আজকে দুদিন বিয়ে করলো এই মেয়ের সাথে, কালকে আরেকটা মেয়ে, পরশু আরেকটা মেয়ে। কিন্তু যারা জ্ঞানের ব্যক্তি তারা জীবনে এরকম কাজ করবে না, তাদের একটু বয়স বেশি হোক সমস্যা নেই, কিন্তু আসলে এরকম করবে না। জি জি। তার মানে বলতে চাচ্ছেন যে আপনি যে মানে এমন একজন ভালোবাসার মাধ্যমে একজন জীবনসঙ্গী খুঁজতে চাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপু। আমি আপনার সাথে পরে কথা বলবো। সেই ক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে বলবো, দর্শক, আমরা এর আগেও রীতিমতো সময় চ্যানেল থেকে অনেক প্রতিবেদন তৈরি করে থাকি, কিন্তু আজকে আমার এমন একজন বোন এসেছেন রাজশাহী থেকে, যিনি পাত্র খোঁজার জন্য, সে একজন ভালোবাসার মানুষ খোঁজার জন্য এসেছে। সে নাকি ভালোবেসে পছন্দ করে, অনেক সময় নিয়ে ভালোবেসে পছন্দ করে তাকে নিয়ে ঘর বাঁধবেন, তিনি সেই স্বপ্ন নিয়ে এসেছেন। সেজন্য আমার বোনের সাথে যদি কেউ সম্পর্ক করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।